জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 18ই জুন 2026 এবং বাংলার 3রা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। এতে আপনাদের সংসারে আর্থিক সংকট কাটবে। এবং এই ভিডিওতে আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ প্রত্যহ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 6 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 21 মিনিট ও 9 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 8টা বেজে 39 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10টা বেজে 32 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 2 মিনিট ও 25 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 58 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 37 মিনিট ও 37 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 33 মিনিট ও 29 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে আপনারা কোনো শুভ কাজ কিংবা ভালো কাজ করবেন না, কারণ এটি হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এবং আজকের দিনের শুভ সময় সম্পর্কে জানবো। আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 9 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এমন এক দিন যেখানে দৈনন্দিন জীবনের একেবারে বাস্তব কিছু ঘটনা আপনার ধৈর্য, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মানসিক শান্তির পরীক্ষা নিতে পারে। আপনার স্বভাবগত আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার প্রবণতা আজও আপনাকে অনেক পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে, কিন্তু সব ক্ষেত্রে নিজের মতকে শেষ কথা মনে করলে কিছু সমস্যাও তৈরি হতে পারে। আজকের দিনটি মূলত ছোট ছোট বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাকে শেখাবে কখন দৃঢ় থাকতে হয় আর কখন একটু নরম থাকতে হয়। সকালের শুরুটা হয়তো খুব পরিকল্পনা মতো নাও হতে পারে। ঘুম থেকে উঠে দেখবেন মোবাইলে জরুরি কোনো ফোন বা মেসেজ এসেছে। বাড়ির কোনো কাজে হঠাৎ ব্যস্ত হয়ে পড়বেন, অথবা কোথাও বেরোনোর প্রস্তুতির মাঝেই ছোটোখাটো ঝামেলা তৈরি হতে পারে, যেমন দরকারি কোনো কাগজ খুঁজে না পাওয়া, রান্নাঘরে কিছু ফুরিয়ে যাওয়া বা বাড়ির কারো শরীর খারাপ হওয়ার খবর। এই ধরনের ছোট ছোট বিষয় আপনার মেজাজ কিছুটা খিটখিটে করে দিতে পারে। কিন্তু আজকের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, দিনের শুরু খারাপ হলেও পুরো দিন খারাপ যাবে এমন নয়। শান্ত মাথায় পরিস্থিতি সামলালে বাকি দিন অনেকটাই সুন্দর কাটবে। পারিবারিক জীবনে আজ বাস্তব কিছু দায়িত্ব আপনার সামনে এসে দাঁড়াতে পারে। অনেক সময় দেখা যাবে পরিবারের সবাই কোনো না কোনো সমস্যার সমাধানের জন্য আপনার দিকেই তাকিয়ে থাকবে।
আজও এমন পরিস্থিতি তৈরি হতে পারে, বাড়ির খরচের হিসাব, কারো পড়াশোনার ব্যাপার, কোনো চিকিৎসা সংক্রান্ত আলোচনা বা অতীতের স্বজনের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি স্বাভাবিকভাবেই নেতৃত্ব দিতে চান, কিন্তু আজ অন্যদের মতামতও শোনা জরুরি। বিশেষ করে বাবা মা বা বয়স্ক সদস্যদের সঙ্গে কথা বলার সময় একটু ধৈর্য ধরুন। তাদের কথা হয়তো পুরনো চিন্তাভাবনার ছাপ থাকবে, যা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু সরাসরি প্রতিবাদ করলে অশান্তি বাড়বে। নম্রভাবে নিজের বক্তব্য বোঝানোর চেষ্টা করবেন। যদি আপনি সংসারী হন, তাহলে সঙ্গীর সঙ্গে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে। হয়তো তিনি মনে করবেন আপনি তাকে যথেষ্ট সময় দিচ্ছেন না, অথবা আপনি ভাবতে পারেন তিনি আপনার কাজের গুরুত্ব বুঝছে না। বাস্তবে এই ধরনের সমস্যা অনেক বাড়িতেই ঘটে। আজ বিষয়টি বড় করার বদলে একসঙ্গে বসে কথা বলুন। একটি আন্তরিক কথোপকথন অনেক ভুল বোঝাবুঝি দূর করতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা চাপপূর্ণ হতে পারে। অফিসে এমন কোনো কাজের দায়িত্ব আসতে পারে যা অল্প সময়ের মধ্যে শেষ করতে হতে পারে। সহকর্মীদের কারো ঢিলেমি বা ভুলের কারণে আপনার ওপর অতিরিক্ত চাপ বাড়তে পারে। অনেক সময় আপনি ভাবতে পারেন সব দায়িত্ব আপনাকেই নিতে হচ্ছে কেন। এই অনুভূতি স্বাভাবিক, তবে আজ রাগ দেখিয়ে লাভ হবে না, বরং পরিকল্পনা করে কাজ ভাগ করে নেবেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজ কোনো খবরের আশা থাকতে পারে। ফোন, ইমেল বা মেসেজের দিকে নজর রাখবেন। পুরনো কোনো যোগাযোগ থেকেও সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিছুটা সতর্ক থাকার দিন। নতুন বিনিয়োগ বা বড় লেনদেনের আগে সব তথ্য যাচাই করবেন। কারো কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে যদি কেউ দ্রুত লাভের প্রতিশ্রুতি দেয়, তাহলে দ্বিগুণ সাবধান হন। বাস্তবে এই ধরনের প্রলোভনে পড়ে অনেকেই ক্ষতির মুখোমুখি হয়েছেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মিশ্র। একদিকে কিছু অর্থ আসার সম্ভাবনা থাকলেও অন্যদিকে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। হয়তো বাড়ির কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে গেল, বাড়ির মেরামতের দরকার পড়লো, বা হঠাৎ কাউকে সাহায্য করতে হলো। এই ধরনের অপ্রত্যাশিত খরচ আজ আপনার বাজেটে চাপ ফেলতে পারে। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। বিশেষ করে অনলাইনে অফার দেখে আকৃষ্ট হয়ে কিছু কিনে ফেলার প্রবণতা নিয়ন্ত্রণ করুন। বাস্তবে আমরা অনেক সময় পরে কাজে লাগবে ভেবে এমন জিনিস কিনে ফেলি যা শেষ পর্যন্ত পড়েই থাকে এবং নষ্ট হয়। এই ভুলগুলি করবেন না। টাকা সঞ্চয় করবেন এবং টাকা আজে বাজে খরচ করা থেকে বিরত থাকবেন। প্রেমের সম্পর্কে আজ আবেগের ওঠানামা থাকতে পারে। আপনি হয়তো সঙ্গীর কাছ থেকে বেশি মনোযোগ আশা করবেন, কিন্তু তিনি ব্যস্ত থাকতে পারেন, এতে মনে কষ্ট হতে পারে। আবার আপনি নিজেও কাজের চাপে সঠিকভাবে অনুভূতি প্রকাশ করতে নাও পারেন, ফলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আজ একটা ছোট্ট বার্তা, ফোন কল বা একসঙ্গে কিছুটা সময় কাটানো সম্পর্ককে সুন্দর রাখবে। যদি সম্পর্ক নতুন হয়, তাহলে আজ অতিরিক্ত প্রত্যাশা না রাখাই ভালো। ধীরে ধীরে সম্পর্ককে এগোতে দিন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে। চারপাশের নানা ব্যস্ততা, পরিবারের চাপ বা নিজের মানসিক অস্থিরতা পড়াশোনায় চাপ ফেলতে পারে। আজ পড়ার সময় মোবাইল দূরে রাখবেন, ছোট ছোট লক্ষ্য ঠিক করে পড়বেন। যারা সৃজনশীল কাজ করেন, যেমন লেখালেখি, গান, অভিনয় বা ডিজাইন, তাদের জন্য আজ নতুন ভাবনা আসতে পারে, তবে সেই ভাবনাকে বাস্তব রূপ দিতে পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে আজ বিশেষ সতর্কতা দরকার। শরীরে ক্লান্তি, মাথা ব্যথা, চোখে জ্বালা, ঘাড় বা কোমরে ব্যথা হতে পারে। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার করার কারণে সমস্যা বাড়তে পারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও অনিয়ম করবেন না। আজ তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। হজমের গোলমাল হতে পারে। পর্যাপ্ত জল পান করুন। মানসিক চাপেও আজ শরীরে প্রভাব ফেলতে পারে। অনেক সময় সিংহ রাশির মানুষ বাইরে থেকে খুব শক্তিশালী দেখালেও ভেতরে ভেতরে অনেক চিন্তা জমিয়ে রাখেন। আজ সেই চাপ কমানোর চেষ্টা করবেন। কারোর সঙ্গে কথা বলুন, একটু হাঁটুন এবং নিজের প্রিয় গান শুনুন। সামাজিক জীবনে আজ কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বা কোনো আলোচনায় তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সব বিষয়ে নিজের মত প্রমাণ করার চেষ্টা না করাই ভালো। কিছু বিষয় এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আজকের বড় সতর্কতা হচ্ছে অহংকার নিয়ন্ত্রণ করা। আপনি অনেক ক্ষেত্রেই সঠিক হতে পারেন, কিন্তু সবসময় নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা করলে সম্পর্ক নষ্ট হতে পারে। বাস্তব জীবনে আমরা অনেক সময় শুধু নিজের দৃষ্টিভঙ্গিকেই ঠিক মনে করি।
আজ সেই অভ্যাস একটু বদলানোর চেষ্টা করবেন। সন্ধ্যার পর কিছুটা স্বস্তির সময় পাবেন। পরিবারের সঙ্গে বসে গল্প করা, টিভি দেখা বা নিজের পছন্দের কাজ করলে মন ভালো থাকবে। আজ রাতে নিজের আগামী দিনের পরিকল্পনা করে রাখুন, এতে আগামীকাল অনেক সহজ হবে। তো সব মিলিয়ে বলবো আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বাস্তব জীবনের ছোট ছোট শিক্ষা নিয়ে আসবে। ধৈর্য, সংযম এবং বাস্তববোধ ধরে রাখতে পারলে দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের প্রতিটি ছোট চ্যালেঞ্জ আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন, তবে নম্রতাকেও সঙ্গী করুন, এতে সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সোনালী, শুভ সংখ্যা 1, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে মানিক বা রুবি। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।